আমাদের আজকের ডিলার মেসার্স মিলন স্টোর, প্রোপাইটর মোহাম্মদ মফিজ প্রামাণিক, খালকোলা বাজার, তারাস, সিরাজগঞ্জ। ফোন নম্বর 01892243109। আসসালামু আলাইকুম। মৃত্তিকা অ্যাগ্রোফিট থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। সুপ্রিয় খামারি ভাইয়েরা, প্রতিদিনের ন্যায় আজও আপনাদের মাঝখানে নতুন এক ডিলারের পরিচিতি উপস্থাপন করছি। আমাদের আজকের ডিলার মেসার্স মিলন স্টোর, প্রোপাইটর মোহাম্মদ মফিজ প্রামাণিক, খালকোলা বাজার, তারাস, সিরাজগঞ্জ। ফোন নম্বর 01892243109। তারাস এরিয়া অর্থাৎ সিরাজগঞ্জ জোনের খামারি ভাইদের জন্য সুখবর। আমাদের তারাস এরিয়াতে আমাদের ডিলার যুক্ত হয়েছেন খালকোলা বাজারে। তো অনেকেই আমাদের কাছ থেকে 10 বস্তা, 5 বস্তা, 20 বস্তা করে ওই ছোটো অটো গাড়ি দিয়ে নিয়ে যান এখান থেকে। তো এই কষ্ট আর ভোগান্তি কাউকে পোহাতে হবে না। আপনারা এই ঠিকানায় যোগাযোগ করলে আমাদের যে 30 আইটেম মিশ্রিত গোখাদ্য, এটা আপনি অটো পেয়ে যাবেন। আর যারা জানেন না তারা আপনারা সেখান থেকে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন। আমাদের খাদ্যটা মূলত গরুর একটা খাবার। 30টা প্রোডাক্ট দিয়ে, 30টা আইটেম দিয়ে একটা রেডি ভুসি মিক্স একটা রেশন তৈরি করা হয়, যা গাভী গরু ও ষাঁড় গরুর জন্য অতি উত্তম একটি খাবার। এই খাবার গাভী গরুতে দুধ বৃদ্ধি করবে, গাভী গরুর কনসেপ্টে সমস্যা হবে না, গাভী গরু সবসময় রুষ্টপুষ্ট থাকবে, আর ষাঁড় গরু ভালো থাকবে, ষাঁড় গরু অনেক মোটা তাজা হবে। যা আপনি বাজার থেকে 2, 4, 5টা খাবার যখন সংগ্রহ করে অ্যাড করতেছেন, আপনার খাবার কস্টিং মেলাতে পারতেছেন না। আর আমরা একত্রে 30টা আইটেম একত্র মিশ্রণ করে আপনাদের দ্বারগোড়ায় পৌঁছে দিচ্ছি, খামারিদের দ্বারগোড়ায় পৌঁছে দিচ্ছি। তো যারা এই 30 আইটেম মিশ্রিত খাবারটা খুঁজছেন বা নিতে চান, আপনারা মেসার্স মিলন স্টোর মফিজ ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনি এই মালটি পেয়ে যাবেন। ডেসক্রিপশন বক্সে নাম্বার থাকবে তারাস বা সিরাজগঞ্জ জোনের। আমরা আসলে কন্টিনিউয়াসলি যেভাবে খামারিরা প্রতিনিয়ত গোখাদ্যের বাজারের ঘাত প্রতিঘাত হচ্ছি, অ্যাকচুয়ালি সর্বসময় ভেজাল খাবারগুলোই বাজারে পাওয়া যাচ্ছে, লিগ্যাল খাবারটা পাওয়া যাচ্ছে। আর এর মধ্যে আমরা একদম সর্বোচ্চ মানসম্মত প্রোটিনযুক্ত খাবার নিয়ে হাজির হয়েছি। আপনি একজন খামারি, আপনি যদি সঠিক মানের দানাদার খাবার যদি আপনার গরুকে সামনে না দিতে পারেন, আপনার গরু কখনো মনের মতো তৈরি হবে না, আপনার খামার যাত্রা শুভ হবে না, আপনার খামার লসে আসবে। গরুর একমাত্র মেইন যোগান দিতে হবে দানাদার খাবারে এবং কম দামে। আর আমাদের খাবারটা মাত্র 1300 টাকা, 37 কেজি বস্তা। আর যে সকল খামারিরা আছেন তারা সরাসরি চাইলে আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারেন অন্য অন্য জেলার অন্য অন্য জোনের। তো আমাদের খাবারের রেট 1300 টাকা, 37 কেজি বস্তা। এখন হ্যাঁ প্রশ্ন, আমি এই দূর থেকে 5 বস্তা 10 বস্তা মাল কীভাবে নেব? আমার তো এত মাল প্রয়োজন হয় না। সেক্ষেত্রে আপনি কুরিয়ার সার্ভিসে শরণাপন্ন হতে পারেন। আমরা শুধু সুন্দরবন কুরিয়ার সার্ভিসে মালটা দিয়ে থাকি। কুরিয়ার সার্ভিসের নিয়মটা বলে দেই। আমাদের মালের রেট হচ্ছে 1300 টাকা আর 150 টাকা চার্জ। এই 1450 টাকা আমাদের আগে পে করলে আমরা মাল বুকিং করে দেবো। মাল বুকিং করে দেওয়ার 3 দিনের মাথায় আপনার পণ্য আপনি হাতে পেয়ে যাবেন। আমরা কন্ডিশনে কোনো মাল দেই না, এ কারণে কন্ডিশনে মাল দিতে গেলে আমরা তো এক্সট্রা চার্জ একটা 150 টাকা নিচ্ছি। আবার এর সাথে সুন্দরবন প্রতি শতকরাতে 7% জায়গা ভেদে 10% ওরা চার্জ নিয়ে থাকে। তো যদি চার্জ নিয়ে থাকে 1450 টাকা একটা বস্তায় 100 টাকা, 130-140 টাকা চলে যাচ্ছে। তাহলে 130-140 টাকা যদি আবার বস্তার উপর যদি আপনার জুলুম হয়ে যায়, সেই প্রোডাক্ট যদি কম দেওয়া হয়, তাহলে সেই মান কখনো ভালো হতে পারে না, পণ্যের কোনো দিনও ভালো হতে পারে না। বিধায় আমরা ওইটা না করে খাদ্যের গুণগত মান সর্বসময় আমরা বলবৎ রাখছি, খাদ্যের মান ভালো রাখছি, কোয়ালিটিতে 100-100। আপনি 2-4-5 দিন, 15 দিন, 1 মাস খাওয়ালে গরুর মধ্যে আমূল একটা পরিবর্তন আসবে কি না সেটা আপনি নিজেই জাস্টিফাই করতে পারবেন। আর যেহেতু আপনার খামারি, খাদ্যর কোয়ালিটি, খাদ্যর মান যাচাই বাছাই আপনি নিজেই করতে পারবেন, কোনটার মধ্যে কত পার্সেন্ট কী গুণগত মান আছে। তো যা হোক, আমরা 30টা যে আইটেম দিয়ে তৈরি করি, কী আইটেম দিয়ে তৈরি করি, সেই আইটেমগুলোর সাথে আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো। চলেন আমরা একে একে এই আইটেমগুলোর সাথে পরিচয় করিয়ে দিই। প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল। এই ডাউলটা আপনার A গ্রেড না, 2 গ্রেডের ডাউল এটা। এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দিই, মূলত এইটা
ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয়। আর 2 নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা। ডাবলির খোসা 2 রকম হয় ডাবলি, এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি, এটাকে আমরা এখানে ইউজ করে থাকি। এটা আর ভাঙানো হয় না, এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয়। 3 নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি। খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয়, এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না। এটা হচ্ছে গমের পাতা ভুসি, সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত, অর্থাৎ আমরা বলি মোটা ভুসি, কেউ বলে পাতা ভুসি। এই পাতা ভুসি এটা এসিআই কোম্পানির, এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয়, এটা আস্ত দিয়ে দেওয়া হয়, ভাঙানো হয় না। এটা দেওয়া আছে বাদামের খোল। বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। বাদামের খোলটা গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার। আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে, এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল। কারণ এইটা আমরা ক্র্যাশিং করে দেয় না, এই কারণে এটা পানিতে দেওয়ার পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায়, পানিতে গলে যায়, যার কারণে এটা আমরা দেই না। যাক, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এটা হচ্ছে মসুরের এলচি ভুসি, এটার মধ্যে ধোলা দেখছেন, ধোলা না, এর ভিতরে আছে ডাউল। এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা হচ্ছে মসুরেরই কুন, অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি, এটা দেওয়া হয়। আর এটা আছে মাসকালার ভুসি। মাসকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট। এটা মাসকালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয়, এটা ভাজা এবং কাঁচা দুইটা হয়। এটা হচ্ছে ধানের কোড়া। ধানের কোড়ানোর গ্রেড অনেক আছে, এটা ভালো যে গ্রেড সেইটা আমরা এটা ইউজ করে থাকি। এটা দেওয়া হচ্ছে ডাউলের বেসন। ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয়, যেটা দিয়ে চানাচুর তৈরি হয়, স্ট্রিট ফুড তৈরি হয়, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা আছে আপনার স্যালবো। এটা ভুট্টার একটা ডাস্ট, ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয়, ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয়, সেইটা আমরা ব্যবহার করে থাকি। এটা হচ্ছে গমের খুদ। গমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই। আর এটা হচ্ছে আপনার ডাউলের খেসারির যে গ্রেড 2 সেই ডাউলটা। এটা ডাউল আইটেমগুলো অনেক আছে, এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে, এটাও পর্যাপ্ত পরিমাণ দেওয়া হয়। এটা আপনার ডাবলি, রবি শস্য জাতীয় চটপটি যেখান সেইটা ডাবলি। আর আমাদের প্রধান যে সবথেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকায় যেটা থাকে, সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা, টনকে টন আমরা ইউজ করে থাকি। গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার। আর এটা সয়াবিনের হাস্ক। সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না, আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না, আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি। এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ। ধানের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, খুদটাও এখানে ইউজ করতেছি। আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা, কিন্তু না, প্রত্যেকটা জিনিসে দেওয়া হয়। যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ পাড়ি দিতে পারতাম না। এটা হচ্ছে আপনাদের ধনসের বীজ, এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এইটা হচ্ছে আপনার সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দিই, নাহলে এটা ভিজতে সময় লাগে। এটা ক্র্যাশিং করে দেয়। এটা অ্যাঙ্কারের সাদা ভুসি। এটা ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত। অ্যাঙ্কারের ভুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। অ্যাঙ্কারের ভুসিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ। নারিকেলের খোলটাও এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি। যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায়, অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা। আর এটা হচ্ছে আপনার তিলের খোল, দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল, তিলের খোলটা। এটাও আমরা ক্র্যাশিং করে দিই, ভিজতে সময় লাগে এটা। আর এটা হচ্ছে গমটা আমরা আস্ত ভাঙায় দিই। এভাবে আমাদের একে 30টা স্যাম্পল এখানে আছে, 30টা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া। আমরা একে যে 30টা পণ্য দেখালাম, এই 30টা পণ্য এখন আপনি একজন খামারি, আপনি এখন জাস্টিফাই করেন এই 30টা পণ্য যদি আমরা একত্রে এক জায়গায় করে থাকি তাহলে খাদ্যের মান কতটা বৃদ্ধি পাবে, যেটা ষাঁড় গরু প্লাস গাভী গরুর জন্য 100 মানসম্মত এবং পুষ্টিগুণগত মানসম্পন্ন খাবার। তো আমাদের আজকে যে গাড়িটা যাচ্ছে এটা হচ্ছে তারাশেরিয়া সিরাজগঞ্জ জোনের মধ্যে। আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করে 30টা প্রোডাক্ট মিশ্রিত একটা রেশন তৈরি, যার নাম মৃত্তিকা অ্যাগ্রোফিড, মৃত্তিকা অ্যাগ্রো ভুসি মিক্স, আপনি সংগ্রহ করে আপনার খামারের ট্রায়াল স্বরূপ দেখেন। আপনি তো বাজারে অনেক খাবারই খাওয়াচ্ছেন, উচ্চ মূল্যের খাবার খাওয়াচ্ছেন, আর এই খাবারটা নিয়ে আপনি একটু অ্যাড করে দেখেন খাবারের গরুর গুণগত মান ঠিক আছে কিনা, গরু খায় কিনা, গরু কতটা রুচিসম্মতভাবে খাবারগুলো গরু খায়। তো যা হোক, কথা দীর্ঘায়িত করব না। আর আমাদের সাথে যারা ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। সহজ শর্তে এখানে ডিলার নিয়োগ দেওয়া হয়। জাস্ট এখানে যে কোনো ডিলারের নিয়মাবলী বলে দেই। এখানে ডিলার নিয়ে ব্যবসা করতে হলে কোনো ডিলারকে মাসিক টার্গেট দিতে হয় না, টার্গেট নিতে হয় না।
আপনার এলাকায় যে পরিমাণে চাহিদা, যতটুকুন আপনি বিক্রি করতে পারবেন সেটুকুনই নেবেন। আর আপনি শুধু আপনার এনআইডি কার্ড আর আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিবেন। আমরা এভাবে আপনাদের ডিলার পরিচিতি উপস্থাপন করব, যা মানুষ দেখবে, আপনার কাছে যাবে, আপনি জায়গা ভিজিট করবেন, খামার ভিজিট করবেন, আপনার পণ্য অটো যাবে। শুধু আমার কাছ থেকে পণ্যের গুণগত মানটা আপনারা 100% বুঝে নেবেন। এবং যারা ব্যবসা করতে চান সরজমিনে ফিজিক্যালি আসবেন। এই যে দেখতেছেন খামাল, শত শত খামালের মাল এখানে আছে, আপনি নিজে দাঁড়িয়ে থেকে প্রোডাক্ট তৈরি করে নিয়ে যাবেন। আমাদের যে সিস্টেম আছে তখন আপনি নিজে বুঝতে পারবেন। ভয়ের এখানে কোনো কিছু নেই। মৃত্তিকা এগ্রো, মৃত্তিকা ডেইরি অনলাইনে সেই শুরু থেকে আছে, এখনও আছে, থাকবে। যতদিন বেঁচে রাখে আল্লাহ, থেকে যাবে। আর বহুত মানুষ আসবে যাবে, বহুত মানুষ কিছু করবে, লাভ হবে না। তো যা কথা দীর্ঘায়িত না করি, আবার নতুন কোনো ডিলার পরিস্থিতি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।